তুমি গরিব জন্ম নিয়েছ, এটা তোমার দোষ না। কিন্তু গরিব মানসিকতা নিয়ে মারা যাওয়া এটা তোমার সিদ্ধান্ত। কারণ অনেক গরিব মানুষ ধনী হয় এবং অধিকাংশ ধনীদের ইতিহাস হচ্ছে একসময় তারা গরিব ছিল, শূন্য পকেট ছিল, না খেয়ে দিন যাপন করতো, দিন পার করতো। সুতরাং তুমি গরিব জন্ম নিয়েছো, এটা তোমার দোষ না। কিন্তু গরিব মানসিকতা নিয়ে মারা যাওয়া এটা তোমার সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস, যে অন্তরের ধনাঢ্যতা হচ্ছে বড় ধনাঢ্যতা। তোমার অভাব অন্তর থেকে যদি দূর না হয়, কখনোই তোমার অভাব দূর হবে না। শুনে রাখো, দুনিয়া দুর্বলদের গল্প শোনে না। তুমি যদি তোমার কাজে কর্মে ইতিহাস না হতে পারো, কাজে কর্মে তোমার ধনাঢ্যতা প্রকাশ না করতে পারো, তোমার এই অভাব কোনোদিন দূর করতে পারবে না। তোমার এই দুর্বলতা কখনো দূর করতে পারবে না। কারণ দুনিয়া দুর্বলদের গল্প শোনে না। দুনিয়া শুধু ফলাফল দেখে, শুধু ফলাফল। তুমি সারাদিন কি করো? স্বপ্ন দেখো, প্ল্যান বানাও, মোটিভেশনাল ভিডিও দেখো, তারপর রাতে ঘুমাও আর ভাবো একদিন জীবন বদলে যাবে। না ভাই, বাস্তবতা এতটা কঠিন যে সত্যি বলতে হচ্ছে জীবন এভাবে বদলায় না। জীবন বদলায় তখন যখন একজন মানুষ নিজের আরামের গলা চেপে ধরে। তুমি টাকা চাও, তাহলে নিজের পুরনো অভ্যাস হত্যা করতে হবে। বাজে অভ্যাসের জায়গায় নতুন এবং ভালো অভ্যাস যোগ করতে হবে। তুমি যেখানে বাজে খাদ্যাভ্যাস ছিল, সেইখানে তোমার ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। যে সময় তুমি অলস বসে থাকতে, সেই সময় তোমাকে জিম করতে হবে, কার্ডিও করতে হবে, MMA শিখতে হবে। যে সময় তুমি অনথক স্ক্রল করতে, সেই সময় বিভিন্ন পডকাস্ট, লেকচার, বিভিন্ন গুরুত্বপূর্ণ বই পড়ার মাধ্যমে নিজেকে আরও যোগ্য করে তুলতে হবে। এভাবে তোমার অভ্যাস, বাজে অভ্যাসের জায়গা ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ একই মানুষ থেকে অন্যরকম ভবিষ্যৎ পাওয়া যায় না। পরিবর্তন হতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়, বদলাইতে হয়। তুমি ফোকাস চাও, কিন্তু তোমার হাতে সবসময় ফোন, নোটিফিকেশন, এর সাথে কথা, তার সাথে কথা। সারাদিন যেন ফোনের পেছনে তুমি ছুটছো, ফোনই তোমাকে ব্যবহার করছে। তুমি রিজিক চাও, কিন্তু সময় নষ্ট করো ঘন্টার পর ঘন্টা। তুমি সম্মান চাও, কিন্তু তোমার কাজের মধ্যে ধারাবাহিকতা নেই। তাহলে কিভাবে বদলাবে জীবন? শোনো, সফল মানুষদের জীবন বাইরে থেকে সুন্দর লাগে, কিন্তু ভিতরে সেটা এক রণক্ষেত্র, যেন যুদ্ধের এক ময়দান, যেখানে একবার প্রবেশ করলে পিছু হটার কোনো সুযোগ নেই। হয়তো শহীদ হতে হবে, নয়তো গাজীর বেশে বিজয়ী হয়ে ফিরতে হবে। কারণ সফল মানুষ তারা ঘুমের সাথে যুদ্ধ করে, অলসতার সাথে যুদ্ধ করে, আশেপাশের প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে, অসৎ মানুষদের সাথে যুদ্ধ করে, পরিবারের সাথে যুদ্ধ করে, নিজের নফসের সাথে যুদ্ধ করে, ভয়ের সাথে যুদ্ধ করে। এভাবে তারা সর্বদা যুদ্ধে লিপ্ত থাকে। আর তুমি একটু কষ্ট এলেই থেমে যাও। এইভাবে কেউ উপরে ওঠে না। মনে রাখো, টাকা শুধু ইনকাম না, টাকা হচ্ছে একটি ফ্রিডম, স্বাধীনতা, যেটা তোমার জীবনে এনে দেয় অনেক প্রশান্তি। টাকা থাকলে পরিবারকে রক্ষা করা যায়, দিনের কাজ এগিয়ে নেওয়া যায়, অসহায়কে সাহায্য করা যায়, মাথা উঁচু করে বাঁচা যায়। আর টাকা না থাকলে তখন অনেক সময় মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধেও মাথা নত করে। আমরা অনেকেই বলে থাকি যে টাকা মানুষকে খারাপ বানায়। আচ্ছা বলো তো, একজন রিক্সাওয়ালা সে কি খারাপ হয় না? বিপরীতে একজন ধনী সে কি ভালো হয় না? সুতরাং এটি একটি নিজের মানসিকতা উপর নির্ভর করে। তুমি যে হারাম পথে টাকা উপার্জন করো, সবসময় টাকার পিছনে ছুটতে থাকো, তো তোমার টাকা তো অপব্যবহার হবে। তোমার টাকা দিয়ে তো মুসলিম উম্মার ক্ষতি হবে। তোমার টাকা কিভাবে মানুষের উপকার করবে? কিন্তু তুমি যদি হালাল উপার্জন করো, পরিবারের সাথে একটি কোয়ালিটিফুল টাইম কাটাও,
সকলের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলো। এই টাকা যদি মনে করো এই টাকা তোমার পরিবারের জন্য খরচ করা লাগবে, তোমার ইবাদত করা লাগবে, নিজের কাছে ব্যয় করা লাগবে, নিয়াত সহি করো, সঠিক করো, তখন দেখবে এই টাকা তোমাকে খারাপ করছে না, বরং তোমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং অজুহাত না দেখিয়ে আয় করতে শেখো, দক্ষতা শেখো, মানুষের সমস্যা সমাধান করতে শেখো। কারণ বাজার তোমার আবেগের দাম দিবে না, বাজার তোমার মূল্য দেখবে। তুমি কি জানো কেন কিছু মানুষ সবসময় পিছিয়ে থাকে? কারণ তারা কঠিন কাজ পছন্দ করে না, তারা সহজ রাস্তা খোঁজে, দ্রুত টাকা খোঁজে, কম কষ্টে বড় ফল চায়। কিন্তু বাস্তবতা হলো হীরা আগুনে তৈরি হয়, লোহা আঘাতে শক্ত হয়, আর মানুষ কষ্টে বড় হয়। তাই কষ্টকে ভয় পেও না। যেদিন তুমি শিখে যাবে আমার মুড না থাকলেও আমি কাজ করতে পারি, সেদিনই দেখবে যে তোমার ধারাবাহিকতা তৈরি হচ্ছে, তুমি একদিন তোমার সফলতার দিকে তুমি এগিয়ে যেতে পারছো। সেদিন তোমার জীবন বদলানো শুরু করবে। কারণ সফল মানুষ মোটিভেশন দিয়ে না, ডিসিপ্লিন দিয়ে চলে। তারা নগদ চায় না, তারা একটি সিস্টেম তৈরি করে। আজ থেকে সিদ্ধান্ত নাও, আর না, আর অজুহাত না, আর সময় নষ্ট না, আর অলসতা না। এখন থেকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে। যখন সবাই ঘুমাবে তুমি কাজ করবে, যখন সবাই অজুহাত দেবে তুমি ফলাফল দেখাবে, সবাই যখন বাজে খাদ্যাভ্যাসে গড়ে উঠছে তখন তুমি ভালো একটি খাদ্যাভ্যাস গড়ে তুলবে, সবাই যখন অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করছে তুমি তখন কিছু এমন মাইন্ডের মানুষের সাথে ওঠাবসা শুরু করো যারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের জন্য হন্য হয়ে ছুটছে, তাদের একটি লক্ষ্য আছে, তারা রবের সাথে সম্পর্কহীন না। আর এমনভাবে নিজেকে গড়বে যেন একদিন তোমার সন্তান গর্ব করে বলে আমার বাবা হার মানেনি।